রিপন সাহেব, জি স্যার। এই যে অবদার প্রজেক্টটা আছে ওটা কি অবস্থা এখন? স্যার ওই প্রজেক্ট প্রায় কমপ্লিট, আর 2% ভিতরে রেডি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করেন, একটু দ্রুত করেন। হ্যাঁ, ওইটা আজকে জমা দিতে হবে। আচ্ছা স্যার। কি ব্যাপার, তুমি তোমার জন্য ভাত নিয়ে আসিছি। ভাত নিয়ে আসছো? পিছনে যাও, আমি আসছি। রিপন সাহেব, জি স্যার। উনি কে? স্যার উনি আমার ওয়াইফ। তো ওদিকে সরে যেতে বললেন কেন? আরে মতো, আপনি ভিতরে আসতে বলেন। আপনি ভিতরে আসেন, ভিতরে এসে বসেন। আচ্ছা তুমি ভিতরে এসো, ভিতরে বসো। তুমি অফিসে এসেছো, আর ব্যাগে কি? দেখো তোমার জন্য ভাত নিয়ে আসিছি। ভাত নিয়ে আসার কি দরকার, আমি বাড়িতে খেয়ে নিতাম। এমনি তোমার শরীর ভালো নয়, আপা যদি বাইরের খাবার খাও তুমি তো আরো অসুস্থ হয়ে পড়বা। তাহলে রেখে যাও, আমি খেয়ে নেবেন। না তুমি খেয়ে নাও, সামনে খেয়ে নেবে। তুমি না যা করো পাগলামি সবসময়। আচ্ছা রিপন সাহেব, কোনো সমস্যা? স্যার সমস্যা আসলে কিছু না, ওই যে ওর শরীরটা একটু খারাপ। সকালে আমি বাসার কাজ কাম সেরে আসিলাম, তারপর রান্না করতে পারিল না, আমি এবার দুপুরে খাবারটা আনি। পরে রান্না টান্না করে আমি বাইরের খাবার খালি শরীর খারাপ হবে, তাই ভাত কিনে নিয়ে চলে যাবো। না আচ্ছা, তো তাহলে তো ঠিকই হয়ে যাবে। নেন আপনি খেয়ে নেন। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে। জি স্যার। তুমি খাওয়া দাওয়া করেছো? আসলে সুখ কোথায়? সুখ আসলে চাইলেও পাওয়া যায় না, টাকা দিয়েও সুখ কেনা যায় না। যদি তাই হতো তাহলে আমি হতাম একজন সুখী ব্যক্তি। আমি আমার ওয়াইফের মেকআপের পিছনে যে টাকা ব্যয় করি রিপনের 3 মাসের স্যালারির সমান, তারপরেও এরা কত খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে যাও বেশি। হ্যাঁ আচ্ছা তাহলে তুমি সকাল সকাল বাসায় চলে এসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক। আচ্ছা রিপন সাহেব, জি স্যার। এই যে আপনার ওয়াইফ বাসার থেকে রান্না করে নিয়ে এসে আপনার এখানে কত ভালোবেসে খাওয়াইছে গেল, তাই না? আর আমার বেলায় কি হয় জানেন? রান্না করার আলিস্যিতে আমার ওয়াইফ মাসে 25 দিনে বলবে যে বাইরে থেকে খাবার নিয়ে এসো। এখন সংসারে সুখ শান্তি রাখার জন্য তো আমার এটা করাই লাগে। আসলে কি রিপন সাহেব, প্রচুর ধন সম্পত্তির ভিতরে সুখ থাকে না। সুখ হচ্ছে মূলত ভালোবাসায়। স্বামী স্ত্রী যদি ভালোবাসাটা, সেখানেই সুখটা থাকে। তাহলে সুখটা দেখেন কোথায়? আমি এত সম্পদের মালিকেও আমার ভিতরে কিন্তু সুখ শান্তি কোনোটাই নাই। আর আপনি সীমিত বেতনের চাকরি পেয়েও আপনার যে সুখ শান্তি, আপনার ওয়াইফে দেখলাম একদম খুব সাদাসিধে, হাতে কোনো চুড়ি নাই, গলে একটা গহনা নাই, হাতে আংটি নাই, তারপরেও আপনাদের ভিতরে যে ভালোবাসাটা দেখলাম, আসলে আমার মনটা জুড়াই গেছে একদম। স্যার আল্লাহর রহমতে আমরা ভালো আছি স্যার, দোয়া রাখবেন আমাদের জন্য। যাক, আপনারা ভালো থাকেন ভাই। হ্যাঁ স্যার দোয়া রাখবেন, আমরা সবসময় একে অপরকে বুঝি, বোঝার চেষ্টা করি। সংসারে সুখী হতে কে না চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। এই সুখী না হওয়ার পিছনের কারণটা কি একবার খেয়াল করেছেন? সংসারে একে অপরকে ভালোবাসুন, একে অপরকে খেয়াল করুন এবং কেয়ার করুন, কিন্তু খেয়াল রাখবেন একে অপরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করা হয়। আপনার অত্যাধিক ভালোবাসা যেন আপনার স্ত্রীর কাছে আপনার দুর্বলতা হয়ে না দাঁড়ায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।